মুসলমানের হক কি? এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা হক আছে, আমরা এটি জানি না? 6টা হক রয়েছে, খুব জরুরি যেগুলা, আরও আছে জরুরি যেগুলা। দেখা হলে সালাম দিতে হবে, দেখা হলে সালাম দিতে হবে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হইলে কি করব? সালাম দিতে হবে। এই সালাম নিয়ে বহুত রকমের আলোচনা অনেকবার করেছি, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেক সময় দেখা গেছে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও অনেকের দেখলে সালাম দেয় না, আবার আরেকজন দোষ করে যে ভাই সালাম দেয় না, উনি সালাম দেয় না, কি কয় উনি। আচ্ছা, আপনারা কি কেউ কখনো এই কথা কোনো ইমাম সাহেবের ব্যাপারে এই কথা কইছেন, কোনো বক্তা সাহেবের ব্যাপারে, কোনো ফিস সাহেবের ব্যাপারে কারো কাছে নালিশ করছেন কোনোদিন? বলে অমুক ফিস সাহেব, জৈনপুরের ফিস সাহেব কোনোদিন আমার লাগে দোয়া করে না। অভিযোগ দিচ্ছেন নি কেউ? কথা কয় না কেউ। অভিযোগ কারো কাছে আজ পর্যন্ত দিয়েছেন জন্মের পরে? যে জৈনপুরের ফিস সাহেব অথবা বাইন্যাপাড়ার ফিস সাহেব অথবা যে কোনো জায়গার হিসাবে, সিলেটের হিসাবে আয়সা আজ পর্যন্ত আমার লাগে একদিন দোয়া করে নাই? কারো কাছে বলছেন উমুকে সালাম দেয় নাই, এই কথাটা আর ওই কথাটা একই কথা, বুঝছেন? এবার ওই কথাটা আর সালাম দেয় না এই কথাটা কি একই কথা? সালাম দেয়া মানে তো আপনার জন্য দোয়া করা। আপনি কি জোর করে নেবেন নাকি? ও দেয় না, আপনি দেন। আয়সা অভিযোগ করে অমুকে সালাম দেয় না। আপনি কি করছেন? আপনি কি করলেন? সালাম পাইতে হবে এমন কোন সিস্টেম আছে নাকি? যে আগে দেয় সে বেশি কি সওয়াব, নাকি যে পরে দেয় সে? যে আগে দেয়, তো আপনি আগে দেন, তাইলে তার অভিযোগটা থাকে না। কি বলেন? প্রথম কথা হইলে আপনি সালাম মিস করলেন, আর দ্বিতীয় কথা হইল আপনি আইসা যে আরেকজনের কাছে বললেন, দোষ ত্রুটি সমালোচনা করলেন, অপরাধ কয়টা করে ফেললেন? একবারে সালাম দেওয়ার একটা নেক, এটা থেকে বঞ্চিত রইলেন, নিজের হক থেকে দূরে রইলেন। মুসলমানের হক প্রথম দেখা হইলে সালাম দেবে, হক থেকে বঞ্চিত, হকটা মিস করলেন। এরপরে সওয়াব থেকে বঞ্চিত হইলেন, এরপরে দোষ ত্রুটি মানুষের কাছে প্রচার করলেন। কয়টা হইল? এতগুলো অপরাধ কেন করা দরকার? আপনি সালাম দেয় নাই, সালামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেয়। আপনারা নিজেরা দেখেন, আমি মসজিদে ঢুকলে বাচ্চাদেরকে সালাম দিয়া জোর করে হাতের মধ্যে হাত মিলাই, দেখেন নাই? এরকম আমি কিন্তু এটা করি। কেন করি বলেন তো? তাদেরকে শিক্ষা দেই সালাম দিয়ে মুসাফা করা কি মুহাব্বত। মুসলমানের প্রথম হক কি? একজন একজনের সাথে দেখা হলে কি করবে? সালাম দেবে। কোনো অভিযোগ ইনশাল্লাহ আমরা করব না, নিজেরা দেওয়ার চেষ্টা করব। আর যারা দেয় না তাদের হয়তো আমলের ঘাটতি অথবা খেয়ালের অভাব অথবা তাদের ভিতরে হিংসা অহংকার থাকে। কি বলেন? যে কোনো একটা কারণ তো আছে, না হয় দেয় না কেন? তবে সালাম দেওয়ার ব্যাপারে যদি কিছু লোক বেশি বসে থাকে, 4-5 জন বসে থাকে, 2-1 জন বসে থাকে, একজন লোক আসছে, এইটার একটা সিস্টেম আছে, একটা মাসালা আছে। চলন্ত ব্যক্তি একজন হইলে অনেক মানুষ বসে আছে, তাদেরকে আগে সালাম দেবে। অনেক মানুষ যেখানে বেশি মানুষ, কম মানুষ, বেশি মানুষদেরকে কি করবে? সালাম দেবে। হ্যাঁ, চলন্ত মানুষ বসা মানুষকে সালাম দেবে, এরকম কিছু সিস্টেম নিয়ম আছে। তো যাই হোক, এটা জরুরত না, ও দিতেই হবে এমন না, নিয়ম যে এমন দেবে। যদি এমন না হয় আপনি দেন, সমস্যা নেই। বসা ব্যক্তিও দিতে পারে, বসা ব্যক্তিও দিতে পারে। মুসলমানের প্রথম হক কি 6টার মধ্যে? 1 নম্বরে একজন একজনের সাথে দেখা হলে কি করবে? সালাম দেবে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা এভাবে সালাম দেব ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নম্বরে দাওয়াত গ্রহণ করা। 2 নম্বরে কি? দাওয়াত গ্রহণ করতে হবে। 2 নম্বরে একজনে একজনকে দাওয়াত দিলে তার সাদরে গ্রহণ করতে হবে। অনেক জায়গায় দাওয়াত দেয় না, আবার অনেক জায়গায় দাওয়াত দিলে গ্রহণ করতে চায় না, আসতে চায় না, এমন রাগারাগি। এই দাওয়াত দিলে গ্রহণ করা সুন্নাহ, দাওয়াত দিলে গ্রহণ করা সুন্নাহ। সালাম দেওয়া কি সুন্নাহ। এখন দেখা গেছে দাওয়াত নিয়ে অনেক ঝামেলা আছে। যাই হোক, ওগুলো মনে না রেখে আমরা ইনশাল্লাহ কি করবো? একজন একজনকে দাওয়াত দিলে সেটা গ্রহণ করব। দাওয়াত দিলে কি করব? গ্রহণ করব। এখন দাওয়াত কি হুজুর, এটার একটা বিষয় জানার দরকার আছে। দাওয়াত কি? আমি আপনাকে এখন কি করলাম? আজান দিলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইটাও দাওয়াত। পৃথিবীর সবচাইতে বড় দাওয়াত হলো এটা। এটা কি? সবচাইতে বড় দাওয়াত। আমি বলছি নামাজের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন।
হয়েছে না? এইটাই দাওয়াত, সবচেয়ে বড় দাওয়াত। আজান দিলাম মানে নামাজ পড়তে আসুন, সবচেয়ে বড় দাওয়াত হলো এটা। এরপরে যত দাওয়াত আছে আমি সবগুলা কোনোটা বাদ দিয়ে বলছি না, সব দাওয়াতে আপনাকে গ্রহণ করতে হবে। তার মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ দাওয়াত। নামাজের দিকে আসুন, ভালো কাজের দিকে আসুন, মাহফিলের দিকে আসুন, কোরআন তেলাওয়াত হচ্ছে আসুন, ইবাদত করতে আসুন, এরকম দাওয়াত আছে না? শ্রেষ্ঠ দাওয়াতগুলো এগুলো। আচ্ছা, তারপরে 3 নম্বরে সামনে পেছনে মঙ্গল কামনা করবে। সামনে এবং পেছনে কি করবে? মঙ্গল কামনা করবে, ভালো, তার ভালো হোক আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। হ্যাঁ, মনে মনে চাইবে যে আমার ভাই জিতে যাক, আমার ভাই জিতে যাক, এরকম। 4 নম্বরে হাসি দিয়ে যখন কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, তখন তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। ঠিক আছে? যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে কি বলে? আলহামদুলিল্লাহ। হাসি দিলে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। হাসি দিয়ে সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শোনার পর আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে? জবাব দিতে হবে। এটা মুসলমানের হক, হকের আওতায় আসছে। আচ্ছা, অসুস্থ হলে তার সেবা দেওয়া, তাকে দেখতে যাওয়া, দেখাশোনা করা, খোঁজখবর নেওয়া, সম্ভব হলে তার খেদমত করা, পাশে বসে, সম্ভব হলে তার খেদমত করা। খেদমতের কয়েকটি সিস্টেম আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আপনি গরম পানি করে তার হাত মুখ ধোয়াই দিবেন, নরম কাপড় দিয়ে মোছাই দিবেন, শুধু এটাই খেদমত নয়। একটা অসুস্থ ব্যক্তি আপনার প্রতিবেশী অথবা আপনার এলাকাবাসী অথবা আপনার আত্মীয় স্বজন, আপনি একজন অথবা 2 জন সাথে নিয়ে গেলেন অথবা নিজেই একা একা গেলেন, গিয়ে সালাম দিয়ে তারে কেমন আছেন মুরব্বী, ভালো আছেন তো, সূরা ফাতিহা পাঠ করে, এটাও খেদমত। এটাও কি? এটাও বড় শ্রেষ্ঠ খেদমত। আপনি শুধু গোসল করাবেন, ওযু করাবেন, পায়খানা প্রস্রাব সাফ করাবেন, এটাই খেদমত। আমি এটা নিষেধ করছি না, শুধু এটাই নয়, খেদমতের আরও কিছু সিস্টেম আছে। ভালোমন্দ জিজ্ঞাসা করবেন, কৌশলাদি, ভয় পেয়েন না, চিন্তা নাই, আল্লাহ ভরসা, আমরা তো আপনার সাথেই আছি, একটা সাহস যোগানো, এটাও কি খেদমতের আওতায় পড়ে। জি, অসুস্থ ব্যক্তি হলে। এরপরে মৃত্যু ব্যক্তি হলে জানাজায় অংশগ্রহণ করতে হবে। যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। তো আমরা কিনা কয় এই 6টি হক। 1 নম্বরে দেখা হলে সালাম, 2 নম্বরে দাওয়াত গ্রহণ করা, 3 নম্বরে সামনে পেছনে মঙ্গল কামনা করা, হাসির আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলা, 5 নম্বরে অসুস্থ হলে সেবা দান করা, 6 নম্বরে মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ করা। এক মুসলমানের মঙ্গল কামনা করি। কেমন মঙ্গল কামনা করি? ভাই, ওই যে আমরা বিপদ থেকে উদ্ধার করতে বলছিলাম, একটি হক এখানে হাদিস শরীফে আসছে, যদি কোনো ভাইয়ের বিপদ থেকে উদ্ধার করে দেয়, আরেক ভাইয়ের আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করে দেন। এটার একটা উদাহরণ আমি অনেক আগে একবার দিয়েছিলাম, আরেকবার দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তাদের ঘরে সবসময় প্রায় সময় অভাব থাকতেন, খানা পিনার খুব কষ্ট যাইতেন। এইরকম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আলীকে যে আমি কিছু সুতা কেটেছি, আজ 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার টাবার নেই, অভাব চলতেছে, বাচ্চাগুলো খুব কষ্টে দিন কাটাচ্ছে, আমরাও খুব কষ্টে দিন কাটাচ্ছি, আপনি এই সুতাগুলো বিক্রি করে বাজারে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার দিয়া সুতা নিয়ে যখন বাজারে যায়, বাজারে যাইয়া যখন সুতাগুলো বিক্রি করলেন, বিক্রি করে খাবার দোকানের দিকে তিনি রওনা হলেন কিছু খাবার কিনে। আল্লাহর পয়গম্বরের নাতি ইমাম হাসান এবং হুসাইন তাদেরকে খাবার দেবে, তাদের মুখে হাত তুলে দেবে, এই উদ্দেশ্য করে তিনি সুতাগুলো অল্প কিছু টাকায় বিক্রি করে সেই খাবারের সেই সুতা বিক্রির টাকাগুলো নিয়ে খাবারের দোকানের দিকে, মনে করেন চাউলের দোকানের দিকে বা ময়দার দোকানের দিকে, আটার দোকানের দিকে যাচ্ছে। এগুলা কিছু খাবারের জন্য ময়দা, চাল, আটা এই ধরনের কিছু কেনাকাটা করবে। এই উদ্দেশ্য করে যখন খাবারের
দোকানের দিকে যায়, তখন হঠাৎ করে একজন ভিক্ষুক মিসকিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিসকিন নয়, একজন অসহায় ব্যক্তি, একজন অসহায় পরিচিত ব্যক্তি সাহাবী, তিনি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর গোলাম আপনি কেমন আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? বললেন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে আমি একটু সমস্যায় পড়েছি। এমন সমস্যা আমি এতদিন পর্যন্ত কারো কাছে মুখ ফুটে বলতে পারি নাই, লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারি নাই, কিন্তু আজকে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমি না বললে আমার বড় বিপদ হয়ে যেতে পারে। আমার ঘরে আজ 6 দিন পর্যন্ত কোনো খাবার সংগ্রহ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার বউ বাচ্চা বাল বাচ্চা পরিবার পরিজন নিয়ে আমি এত কষ্টে দিন যাপন করছি। আমার ঘরে আমি যখন প্রথম দিন উপবাস কাটিয়েছি, চিন্তা করেছি আগামীকাল দ্বিতীয় দিন কোনো খাবারের ব্যবস্থা হবে। দ্বিতীয় দিন যখন উপবাস কাটিয়েছি, তৃতীয় দিনের চিন্তা করেছি, আর তৃতীয় দিন যখন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, আমি চতুর্থ দিনের চিন্তা করেছি। চতুর্থ দিনও যখন কোনো খাবারের ব্যবস্থা নাই, পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করেছি। এইভাবে পঞ্চম দিন শেষ হওয়ার পর আজকে ষষ্ঠ দিন, 6 দিন আমার ঘরে এখন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি কেমন করে আমার পরিবারের সামনে যাইয়া দাঁড়াবো? আজকে বাজার থেকে ফিরে গিয়ে আমি আমার পরিবারের সামনে মুখ দেখাতে পারবো না। ও পয়গম্বরের জামাতা আলী, আপনার নিকট আকুল আবেদন, যদি সম্ভব হয় তাহলে আমার পরিবারের খাবার জোগানোর জন্য অল্প কিছু টাকা আমাকে মেহেরবানি করে সাহায্য করুন। আলীর ঘরে কয়দিন? 3 দিন। আলীর ঘরে 3 দিন খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, আমার পরিবারে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আর এই ভাইয়ের ঘরে আজ 6 দিন খাবার নাই। আমি তো আরো 3 দিনতে যতদিন ছিল তার অনুযায়ী আমি তো এই হিসাবে 6 দিন থাকতে হলে আরো 3 দিন থাকতে পারবো। আর আমার ভাই অলরেডি আমার থেকে 3 দিন বেশি উপবাস থেকেছে। আমি তাকে আমার পরিবারের খাবারের টাকাটা দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতা বিক্রি করা টাকা, 3 দিনের উপবাস পরিবারের যেই টাকা, এই টাকা খাবার কেনার টাকাটা আরেক ভাইয়ের হাতে উঠিয়ে দিলেন। আমি বললাম, যদি কোনো ভাই, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা তার শত শত হাজার হাজার বিপদ থেকে কিয়ামতে এবং দুনিয়ায় তাকে উদ্ধার করে দেবে। হাদিসের নাম্বার কয়টা কইছিলাম? 5টা। এই সমস্ত কিতাবগুলোতে এই হাদিসটা আছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই বিপদে পড়েছে, আমার খাবারের টাকা, পরিবারের খাবারের টাকাটা তার হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বললেন, যাও, তোমার হাতে দিয়ে দিলাম, তুমি খাবার কিনে তোমার পরিবার পরিজন নিয়ে তুমি সুখ শান্তিতে বসবাস করো। একটু পরিবারের মুখে একটু খাবার তুলে দাও, তাদের মুখে একটু হাসি ফোটাও। এই কথা বলে সুতা বিক্রির টাকাটা ওই ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে মন খারাপ করলেন না, মহান রব্বুল আলামিনকে মনে মনে স্মরণ করলেন। বললেন, ও মালিক, আপনি তো বলেছেন বান্দার বিপদে যদি কোনো বান্দা আপনার জন্য, আপনার খুশির জন্য আপনার কোনো বান্দার হাতে বিপদের সময় এই বিপদ সারানোর জন্য কোনো প্রচেষ্টা চালায়, আপনি নাকি সেই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আমি আপনার বান্দার বিপদ সারানোর চেষ্টা করলাম, আমার সংসারের বিপদ অভাব অনটন আমি আল্লাহ আপনার হাতে অর্পণ করে দিলাম। একটু কিছুক্ষণ হাঁটার পর
অল্প কিছুক্ষণ হাঁটা অবস্থায় বাজারের মাঝে, বাজারের মধ্যে কিছুক্ষণ হাঁটার পর দেখলেন একটি ভাই একটি উট নিয়ে দাঁড়িয়েছে। এই এলাকার মনে হয় না, এলাকার মনে হয় না, একটি উট নিয়ে দাঁড়িয়েছে। বলতেছে, ও পয়গম্বরের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি এই উটটি কিনবেন? আমি উটের কোনো কাস্টমার পাই না। সুবহানাল্লাহ। কি কয়? বাজারে নাকি কাস্টমার পায় না। আয়েশা বলতেছে, ও পয়গম্বরের জামাই আলী, আমি এই উটটি নিয়ে দাঁড়িয়েছি কিন্তু কোনো কাস্টমার পাই না বিক্রি করার জন্য। আপনি কি আমার উটটি কিনবেন? আপনার কাছে বিক্রি করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা টেনশনে পড়ে গেলেন। বললেন, আমার কাছে যা কিছু আছে, মনে মনে চিন্তা করছেন, আমার কাছে যা কিছু ছিল পরিবারের খাবারের জন্য, ওই টাকাটাও আমি একজন ভাইকে দান করে দিলাম। আর উনি আসছে উট বিক্রয় করবে আমার কাছে, আমার কাছে উট বিক্রি করলে উনি ধন্য হবে। উটের দাম কি 2 টাকা 5 টাকা? হ্যাঁ, আহারে আফসোস করতেছে মনে মনে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, আলী, টেনশন নাই, চিন্তা নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি কিনতে হবে, এক্ষুনি টাকা দিতে হবে আমাকে, এইরকম বলি নাই। সুবহানাল্লাহ। বলছেন আপনি পরে টাকা দিয়েন, এখন কিনে নেন। আলী বললেন, আমার এত টাকার সম্পদের প্রয়োজন নাই, উট তো একটা সম্পদ। আপনারা উট কি বাহন ছিল? এটা গাড়ি ছিল। এত সম্পদ, এত বড় সম্পদ আমার এখন প্রয়োজন নাই। ওই লোকটা ডাক দিয়ে বললেন, ও আলী, আপনার প্রয়োজন আছে, হতে পারে, এমন তো হতে পারে আপনি আমার কাছ থেকে উটটা যেই দামে কিনবেন তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করে দিলে পারেন। সুবহানাল্লাহ। বুদ্ধি শিখাই দেয়, বুদ্ধি শিখাই দেয়। বলে আমার কাছ থেকে কিনেন, আপনি আরেকজনের কাছে বিক্রি করেন। বলে আমার কাছে টাকা নাই, টাকা পরে দিয়েন বিক্রি করার পর। সুবহানাল্লাহ। এই রকম বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে কিনলেন, মনে করেন 300 বা 400 টাকা এরকম রেট দিয়ে উটটাকে তার কাছ থেকে ক্রয় করলেন। ক্রয় করার পর হাতের উটের রশি হাতে নিয়া, শিকলটা হাতে নিয়া সামনে 2-3 স্টেপ পার হইছে। ওই লোকটা পেছনে গিয়ে হাওয়া আর নাই। এখন কয়েক স্টেপ, একটু দূর, কয়েক গজ যাওয়ার পর দেখলেন আরেকজন লোক খুব ক্ষুধার্তের মতো, মনে হচ্ছে আপনারা 4-5টা বাজারে গরু কিনতে যাইয়া পান নাই, আগামীকাল কোরবানি, মাথা ঠিক আছে? 10,000 টাকা বেশি দিয়ে হইল কিরণ লাগবো। এইরকম পাগল করা কাস্টমারের মতো একজন কাস্টমার দৌড়াচ্ছে আর বলতেছে, উট পাই না, উট পাই না। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আলী, আপনার উটটা কি বিক্রি করবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন, এমন কাস্টমার কোত্থেকে আসলো, উনি পাগলের মতো দৌড়াচ্ছে। বলে, দৌড়াচ্ছেন কেন? বলে, আমি উট পাচ্ছি না, উট কিনবো। আপনার উটের দাম 600, বেচবেন? সুবহানাল্লাহ। কিনছে 300 দিয়া। মানে যা, আমি 100টা বুঝাইছি সংখ্যাটা বোঝানোর জন্য। মনে করেন যা দিয়ে কিনছে, ওই লোকটা এসে বলল তার থেকে ডাবল দেব, ডাবল দাম বললেন। আপনি বেচেন আমার কাছে, নগদ 600 দিচ্ছি। এখন উনি কিনেছে যেহেতু অবশ্যই বেচতে তো হবে। তিনি বললেন, ঠিক আছে, এটার দাম তো এত টাকা না। বলে, আমার পছন্দ হয়েছে, আমি এত টাকা দিয়েই নেব। আল্লাহর রসুল বলেছেন, যদি কোনো মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তুমি যদি এক ভাইয়ের বিপদে তুমি সহযোগিতা করো, তোমার সহযোগিতা স্বয়ং আল্লাহ করে পাঠিয়ে দেবেন। স্বয়ং আল্লাহই করতেছে। এইভাবে তিনি যখন বিক্রয় করলেন, ডাবল দামে বিক্রয় করে ওই টাকাটা নিয়ে বাজারে অনেকক্ষণ ঘুরলেন, অনেকক্ষণ ঘোরাফেরা করলেন। কাকে? আগের মালিককে তালাশ করতেছে, ওই মালিকরে পাইলে তার উটের টাকাটা দেব। কিন্তু বাজার সন্ধ্যা হয়ে আসলো,
বাজার ভেঙে গেল, ওই মালিক কি আর তিনি কোথাও খুঁজে পাইলেন না। শেষমেশ তিনি যেই লভ্যাংশের টাকাটা, ওই টাকাটা দিয়ে কিছু খাবার কিনে, কিছু খাবারের সরঞ্জাম কিনে বাড়ির দিকে রওনা হলেন। যাইয়া দেখলেন ফাতিমার ঘরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নাতিদের নিয়ে খেলাধুলা করতেছে, আর আলীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, ব্যাপার কি, আপনি আমাকে দেখা মুস্কি হাসতেছেন কেন? দূরের থেকে জামাই আর শ্বশুর, তারা কিন্তু সম্পর্কটা কি জানেন নেই, ভাই, কি চাচাতো ভাই সম্পর্কটা। তো একজন একজনের সাথে মাঝে মধ্যে মজা করতো, এরকম হাসতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, আমার এত দূর থেকে দেখে কি আমার কৌতূহলী আপনি হাসতেছেন, কারণটা কি? আপনি হাসতেছেন কেন? আমি ওই মাঠের ওই কোনায়, আপনি দরজায় বই হাসতেছেন আমার দিকে তাকায় তাকাইয়া। আমি জিজ্ঞেস করবো না, ভাই কি ব্যাপার, আমার এত দূর থেকে দেখে দিয়ে হাসতেছেন? জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি হাসতেছেন কেন, কি হয়েছে, কি হাসির কারণ কি আপনার, আমাকে থেকে মুস্কি হাসার কি হলো? বললেন, ও আলী, বাজারের যেই ঘটনা ঘটেছে এইটা কি আপনি বর্ণনা করবেন না আমি আপনাকে বর্ণনা করে শুনিয়ে দেব? সুবহানাল্লাহ। আপনি আমাকে বলবেন নাকি আমি বর্ণনা করব? অর্থাৎ আপনার কাছে কি হয়েছে বাজারে, হুবহু জিবরাইল আমিন এসে আমাকে এটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বললেন, মালিককে তো খুঁজা পান নাই? বলে না, মালিক হলো জিবরাইল, আপনি খুঁজে পাইবেন কই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মালিক কে? জিবরাইল। কিনেছে মিকাইল, দুইজন, একজন জিবরাইল বেচছে, মিকাইল এসে কি করেছে, কিনেছে। আপনি শুধু মালিক না, যার থেকে কিনছেন, যার কাছে বেচছেন, কাউরেই তো খুঁজে পান নাই বাজারে। আমাকে তো জিবরাইল এসে বলছে এখন আলীর কাছে ওট বিক্রি করে আইছি। সুবহানাল্লাহ। কেন? এক মুসলমান যখন আরেক মুসলমানের বিপদে সাহায্য করে এগিয়ে আসে, তখন আমাদের আল্লাহর তরফ থেকে সাহায্য চলে আসে। যারা আল্লাহর সাহায্য পায় তারাই এই ওয়াজ বুঝবে, যারা আল্লাহর সাহায্য পায়, আর যারা পায় না তারা বুঝবে না, তারা বুঝবে না। আমি মাঝে মধ্যে এরকম বুঝি, আমি এরকম বুঝি মাঝে মধ্যে, এমন কিছু যা বোঝা যায়, যা পৃথিবীতে হওয়া সম্ভব নয়, তাই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের প্রতি যে হক রয়েছে, যে মুসলমানের প্রতি যে কি আচরণ করতে হবে, কেমন চলতে হবে, ইনশাআল্লাহ আমরা যতটুকু শুনেছি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। দোষগুলো গোপন রাখবো। সবচাইতে বেশি দোষ আমরা অপরাধ করে থাকি, এক মুসলমান হইয়া আরেক মুসলমানের দোষ ত্রুটি সমালোচনা করছি। কি করছি? দোষ ত্রুটি। ইমাম সাহেব মুসল্লির বিরুদ্ধে দোষ, মুসল্লি ইমাম সাহেবের বিরুদ্ধে দোষ, মাওলানা সাহেব শ্রোতার বিরুদ্ধে দোষ, শ্রোতা মাওলানার সাহেবের বিরুদ্ধে দোষ, এক মাওলানায় আরেক মাওলানার বিরুদ্ধে, আরেক মাওলানায় আরেক মাওলানার বিরুদ্ধে, এরকম আমরা দিয়ে দেখাইলাম আর কি। এরকম আসেনি? হ্যাঁ। আর বিশেষ করে বাজারগুলোতে, হাট বাজারে যদি 4 জন একত্র হয়, তাইলে 2 জন একত্র হয়, তাইলে 3 জন একত্র হইলেই বোঝা গেছে কি শুরু, আর কোনো কাজ নাই, আর কোনো ডিউটি নাই, শুরু করে কি। অথচ যখনই সময় পাও তখনই জিকির করো কার? আল্লাহর। ব্যাপারটা ছিল এমন, কিন্তু আমরা এখন জিকির করি কার? মুসলমানের। জিকির করি মানুষের। হ্যাঁ, সেই দোষটা করছে, হ্যাঁ মেয়েরে নিয়ে সমস্যা, ওর ছেলেরই নিয়ে ওই সমস্যা, ও এরকম দোষ করছিল, এই এগুলা জিকির? এগুলা মরা ভাইয়ার মাংস খাওয়ার মতো অবস্থা, জেনার চাইতে জঘন্য অপরাধ। হ্যাঁ, আজকে যে একটা লোক মারা গেল, জানাজা দিলাম, এই লোকটাই যদি কারো দোষ কইয়া থাকে, ওই লোকটাই যার দোষ কইছে সে যদি তার মনে কষ্ট পাইয়া থাকে আর এই কষ্টের ক্ষমা না কইরা থাকে, তাহলে হাসরের ময়দানে এর জন্য তাকে ওখানে নেক দিতে হবে, জান্নাতে যাওয়া আটকে যাবে। আমার কাছে ঋণী, কি ঋণী? আমাকে কষ্ট দিয়েছিল, আমার হক নষ্ট করেছিল, আমার বাকশক্তি নষ্ট করেছিল, আমার সম্মান নষ্ট করেছিল, আমার সম্মান হানি করেছে, এই জন্য আমি তাকে জান্নাতে যেতে আল্লাহ বাধা দিচ্ছি। আমার হক আগে আদায় করুন, তারপর তাকে জান্নাতে পাঠাবেন। আমরা ইনশাআল্লাহ সবাই সবার দোষ ত্রুটি প্রশংসা করার প্রয়োজন নাই, না করতে পারি, অন্তত দোষগুলো কি করব? লুকাবো। যদি দোষ লুকাই তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহ লুকিয়ে দেবেন। হ্যাঁ, দেখা হলে সালাম দেব। আমি কয়েকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি। সালামটা কি সবাই দেব না কারোর জন্য অপেক্ষা? অপেক্ষা করলে কি হয় বলেন? অপেক্ষা করলে কি হয়? যেই কোনো ব্যক্তি যদি সালামের জন্য অপেক্ষা করে, তার মুখ দিয়ে সালাম আসে না, বুঝতে হবে মুসলমানের প্রথম হক, 6টা হকের মধ্যে প্রথম হকটা কি বললাম আমি?
সালাম, আপনি হক নষ্ট করছেন, মুসলমানের হক নষ্ট করছেন। যে যাকে দেখবো ইনশাল্লাহ সবাই আগে সালাম দেওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করেছি আমাকে আমল করার তৌফিক দান করে, তারপর আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে আমি দোয়া করি সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে জোরে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।